এখন দেখছো করতে ভালো কইতাম যান আপনি থানায় যান, আপনি যা করার আপনি যে হে নিজে করেন। মাওলার কাজই হলো কুকুর মারা, ও সত্তা কুকুর মারছে। বরগুনা সদর উপজেলার খাগবনিয়া গ্রামের আনিসুর রহমানের কুকুর কয়েকদিন আগেই 5টি বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলোর চোখ ফোটার আগেই মা কুকুরটিকে ফাঁদে ফেলে হত্যা করেছে আনিসুরের এক প্রতিবেশী পরিবার। এই ঘটনায় ক্ষুব্ধ আনিসুর ওই পরিবারের বিরুদ্ধে মামলা করলে তা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সামন জারি করেন আদালত। 5 বছর ধরে ওই কুকুরটিকে পালছিলেন আনিসুর ও তার পরিবার। একদিকে মায়ের অবর্তমানে বেশ সংকটাপূর্ণ অবস্থায় পড়েছে কুকুর শাবকগুলো। এরই মধ্যে একটি শাবক মারা গেছে। বাকি 4টি শাবককে বাঁচিয়ে রাখার জন্য আনিসুরের পরিবার ফিডারের মাধ্যমে দুধ খাওয়ানোর ব্যবস্থা করেছে। আনিসুরের অভিযোগ, ফাঁদ পেতে লোহার টেটা দিয়ে আঘাত করে ও পিটিয়ে হত্যা করা হয় মা কুকুরটিকে। 26 নভেম্বর সকাল 9:30টার দিকে মা কুকুরটিকে হত্যা করেন একই এলাকার মোহাম্মদ মাওলা পঞ্চায়েতের ছেলে রাকিব পঞ্চায়েত, মাওলা পঞ্চায়েত ও মোহাম্মদ আবু পঞ্চায়েত। এর চাইতে কুকুরটা ভালো ছিল। এই 5 বছর ধরে আমি পালি। আমার গ্রামের বাড়ির সব সেফটি করে, আমি ব্যবসা করি, এই আর সেফটি করার পর আমি এই কুকুরটারে অনেক খাওয়াই। আমি গ্রামে আইয়া হারে খাওয়াইয়া এরপর হারে আমি খাইতে যাই। বুঝতে পারছি শুনি যে কুকুর মারি লাগছে, পরে আমি গেছি কুকুর বিচাইতে হাগো বাড়তে গেছি, পরে আমার কাকি মাগি সাকির কথা আমি শুনি না। কইতাম যান আপনি থানায় যান, আপনি যা করার আপনি যে হে নিজে করেন। যে আমরা প্রতিবেশী হিসেবে একটা রুটি দিলে খাইয়া এই লেজ ধরে আপাও ধরতে যাই, এ কুকুরটা ওরা কুকুর দেখলেই মারছে। ও মাওলার কাজই হলো কুকুর মারা, ও সত্তা কুকুর মারছে। রাস্তায় দিয়ে গুতইয়া পেট ফুড়িয়ে লাগছে, এই লেজা মারিয়ে টেটা মারিয়ে বাড়ি হচ্ছে ঝুলেছি, মাথা ভাঙিয়ে লাগছে পিটিয়া। এটা তাদের পোষা কুকুর ছিল। মারার পরে এটার কয়েকটা বাচ্চা ছিল, বাচ্চাগুলোর চোখও ফোটে নাই এখন পর্যন্ত। স্বাভাবিকভাবে দেখলে এটা আসলে খারাপ লাগে। পোষা কুকুরটিকে হত্যা করার অভিযোগে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাণী কল্যাণ আইন 2019-এর আওতায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পর আদালতের বিচারক মাহবুব আলম মামলাটি আমলে নিয়ে 3 আসামির বিরুদ্ধেই সামন নোটিশ জারি করেছেন। কুকুরের উপদ্রব সবচেয়ে বেশি আমাদের এখানে, আর কুকুর অনেক টর্চার করে আমাদের। তো আমাদের দেখা গেছে এখানে হাঁস মুরগিরে খাবার দিলে সেটা থাকে না, মুরগির বাচ্চা কামড় দেয়, হাঁস খেয়ে ফেলায়। এরপরে বিভিন্ন মানুষের প্রমাণ আছে যাদের ছাগল কামড়াইছে কুকুরে। বিশেষ করে এই যে আমাদের নামে একটা মামলা হয়েছে সেটা আমরাও জানি, আমরা শুনছি। তারপর ওই বিজ্ঞ আদালত এটাকে আমলে নিয়ে একটা সমন জারি করছে, আমরা সেটা জানি। মামলার বাদী পক্ষের আইনজীবী বলেন, ছোট ছোট 5টি কুকুর ছানা নিয়ে আইনের আশ্রয় নিতে আসলে আমরা একঝাঁক তরুণ আইনজীবী মানবিক দিক থেকে বাদীকে নিয়ে আদালত মামলার দরখাস্ত দায়ের করলে আদালত আসামিদের বিরুদ্ধে সামন আদেশ জারি করে। বিষয়টা হচ্ছে প্রাণী সংরক্ষণ আইন 2019-এর, এটা হচ্ছে ব্রুটালি একটি মা কুকুরকে ফাঁদ পেতে পরবর্তীতে আসামিগণ টেটা দিয়ে হত্যা করেন। শুধু যে এই কুকুরটি হত্যা করেছে তা না, এসব প্রায় তারা গ্রামের 100-র উপরে শতাধিক কুকুরই তারা হত্যা করছে। যত্নে পালন করা পোষা প্রাণী নির্বিচারে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন নিহত কুকুরের মালিক সহ স্থানীয়রা। ওরা কুকুর মাছ, বহুত কুকুর মাছ, মানে প্রায় অনুমান 7-এর নিচে মারে না, এই ব্যাপার এই অত্যাচার করতে করতে আছে। এখন আসার বেশি না, এবারে ও করে গেছে, আর এখন বিশেষ এই করতে মারার বুঝলি। আমাকে কুকুরে কোনো ক্ষতি করে না। আমার বাচ্চা আছে একটা, সেই বাচ্চায় ওই কুকুরটার পিঠে উঠতে ওরে অনেক আদর করতো, ওই মা কোলে উঠতো, এরপর ওই কুকুরের কান্দরে টানতো, তারপরও ওই কুকুরে আমার বাচ্চারও কামড় দিত না, মোহেও হাত দিয়ে দাঁত লড়াইতো। কুকুরটা মারা গেছে, আমি তো একজন মা, আমি এখন এই কুকুরটারে কেমনে এই বাচ্চাকে খাওয়াই, অনেক কষ্ট লাগে, আমার দেখলে অনেক কষ্ট লাগে। এই কুকুরটার জন্য আমি বিচার চাই। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।